আজ আমি বানাতে চলেছি মজাদার বাংলা মাছের ক্রিস্পি মশলা ফ্রাই। নমস্কার বন্ধুরা, বংতনয়স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাংলা মাছের ক্রিস্পি মশলা ফ্রাই বানানোর জন্য আমি এখানে 5 পিস বাংলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে ছোট ছোট কাটস দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কোটিং হয়ে যায়। এরপর ভালোভাবে প্রথম কোটিংটা আমি ম্যারিনেশন করে নেব, যার জন্য আমি এখানে নুন, হলুদ আর হাফটা লেবুর রস ব্যবহার করছি। লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিলে মাছের মধ্যে যে বিকট গন্ধ থাকে তা দূর হয়ে যায়। ভালোভাবে ম্যারিনেশনের পর আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার দ্বিতীয় ম্যারিনেশনের জন্য কিছু মশলা নিয়ে নেব, যার মধ্যে আছে গরম মশলা, হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে ব্ল্যাক পেপার পাউডার, আর আছে নুন। আর এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলাগুলোকে শুকনোভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প তেঁতুলের রস দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেবুও ব্যবহার করতে পারেন। এরপরে ভালোভাবে মাছগুলো মশলা দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। ওই কাটা অংশগুলো ভালোভাবে ডলে ডলে মশলাগুলোর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মশলাগুলো ম্যারিনেশন করে নিচ্ছি। এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলে মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি লাস্ট যে ম্যারিনেশনটা করব, মাছের উপরে যে ক্রিস্পি কোটিংটা দেব, তার জন্য আমি এখানে সুজি নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ি নিয়েছি। এই শুকনো মশলাটার মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো ব্যবহার করছি। এইভাবে সুজিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সুজিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে মাছগুলো যখন ভাজবো তার ঠিক আগের মুহূর্তে সুজির যে কোটিংটা, যার জন্য মাছগুলো ক্রিস্পি হবে, ভালোভাবে এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মাছটা কোটিং করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুজিগুলো ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি মাছের উপরে, ভালো করে কোটিং করে নিয়েছি। এবার তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো শ্যালো ফ্রাই করতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে। আমি 2টো কারি পাতা দিয়ে দিয়েছি, কারণ লো ফ্লেমে যদি আমি মাছগুলো ভাজি তাহলে মাছের উপরে যে কোটিংটা থাকবে সেটা লো ফ্লেমের জন্য আলগা হয়ে যেতে পারে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রাখতে হবে এবং 2 থেকে 4 মিনিট ধরে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। তাহলে দেখলেন তো কিভাবে সহজে বাড়িতেই বাংলা মাছের ক্রিস্পি ফ্রাই বানানো যায়। পরিবেশনের জন্য একেবারে তৈরি মশলাদার ক্রিস্পি বাংলা ফিশ ফ্রাই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।